উপরওয়ালা আমার সহায়। ভিডিওটা আমাকে মনোযোগ না খেয়ে সহকারে কষ্ট দেখবেন, পেতে হবে আশা না। করি ভালো লাগবে। সরোবরের সব মাছ শেষ হয়ে গেছে, আর আজ তুমি পায়ে হেঁটে এসেছো আমার খাবার হতে। কে কার খাবার হবে তা কে বলতে পারে? তোমার জন্য আমার কাছে বিশেষ এক টোটকা আছে, যেটা খেলে তোমার আর কখনো খিদে পাবে না। আমাকে ক্ষমা করবেন উত্তর বড় রানী, আমি আমার কথা রাখতে পারিনি। আমাদের আরো বেশি সতর্ক হওয়া উচিত ছিল। তাই বলে আমাদের 7 মায়ের এক কন্যাকে প্রাণ দিতে হলো মহারাজ? আমি কখনো চাইনি পরিণীতার জীবনে এমন দিন আসুক। ও তো আমাদের প্রাসাদের রাজবধূ। এসব আপনি কি বলছেন রাজামশাই? আমাকে ক্ষমা করবেন, আমি ভুল কিছু বলছি না। সন্তান থাকাটাই আসল। বারবার আমার মেয়েকে আমি অগ্নি পরীক্ষার সামনে দাঁড় করাতে পারবো না। আমি এখান থেকে যেতে পারবো না মা, তুমি বাবাকে বোঝাও না। ও ছোট মা, তুমিও তো আমাকে বলেছিলে মেয়েরা লাল শাড়িতে স্বামীর ঘরে যায় আর বের হয় সাদা কাপড়ে। মহারাজ ঠিকই বলেছে পরিণীতা, অনেক হয়েছে। তুমি আমাদের কতটা সাধনার তা কেবল আমরাই জানি, অন্য কেউ সেটা বুঝবে না। আমি বুঝতে পেরেছি, আমাদের আরো বেশি পরিণীতার খেয়াল রাখার দরকার ছিল। আপনারা আমাকে আর একবার সুযোগ দিন। আমি কথা দিচ্ছি পরিণীতার কোনো অযত্ন আমি হতে দেব না। কিন্তু পরিণীতার মা বাবা কারোর কোনো কথা কানেই নেন না। তারা পরিণীতাকে নিয়ে তাদের রাজ্যে ফিরে আসেন। তোমরা কেন এমন করলে? ওখানে সবাই আমাকে ভীষণ ভালোবাসে। আমরা যা করেছি সব তোমার ভালোর জন্য মা। কিছুদিন তোমার অভাব ওদের বুঝতে দাও। আমাদের রাজ্য ওদের তুলনায় ছোট হতে পারে, কিন্তু আমাদের কন্যা আমাদের অতি আদরের। এইসব করে কি লাভ? মহারাজা রাজপুত্র অনেক দুঃখ পেয়েছে। তোমরা মোটেও ঠিক কাজ করনি। আমরা তোমার ভালো চাই পরিণীতা। এ কেমন ভালো ছোট মা? কাউকে দুঃখ দিয়ে ভালো থাকা যায় না। আমার ফিরে যাওয়া উচিত। ওদিকে রাজপুত্র অনেক ভেঙে পড়ে। তুমি দুঃখ পেও না কুমার, ওদের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখো। সত্যিই তো পরিণীতা আমাদের প্রাসাদে এসে একদিনের জন্য সুখ পায়নি। দুঃখের পরে তো সুখ আসে বাবা। আমি যাব, আমি গেলে পরিণীতা ঠিকই ফিরে আসবে। একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। উত্তরের মহারাজ বড্ড ভালো মানুষ। কিন্তু রাজপুত্র কারো কোনো কথাই শুনল না। সে চুপি চুপি গেল পরিণীতার সাথে দেখা করতে। রাজপুত্র, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। তোমার কাছে না এসে আর কোথায় যাব? আমি তো রাজকন্যা পরিণীতার সাথে বাধা পড়েছি। তবে এবার আর আমাকে অজ্ঞান করার প্রয়োজন পড়বে না। আমি সারা জীবন রাজকন্যার কক্ষে কয়েদি হয়ে থাকতে রাজি আছি। চলো আমরা দক্ষিণ রাজ্যে ফিরে যাই। আমি এসেছি 7 রানী আর মহারাজের মন জয় করে তোমাকে ফেরত নিয়ে যেতে, চোরের মতো পালিয়ে যেতে নয়। আমি যেন আমার বাবা মাকে চিনতে পারছি না। আমার বাবা তোমাকে যদি কঠিন কোনো শর্ত দিয়ে বসে রাগের মাথায়, তোমার তো ভীষণ কষ্ট হবে। রাজকন্যাকে পেতে হলে অমন হাজারো শর্ত আমি মানতে প্রস্তুত। কিন্তু দক্ষিণ মহারাজ কি মনে করবেন বলো তো? তার চেয়ে আমরা লুকিয়ে দেখা করব, আমাদের দক্ষিণ বাগানে ওই জারুল গাছের নিচে। সে না হয় হবে, তবে এবার সবাইকে রাজি করাবো, যাতে আর কখনো কেউ আমাদের ভুল বুঝে আলাদা না করে দেয়। আমার ভয় হচ্ছে। ভয় নয়, ভরসা রাখো, আমি তো আছি। তখন রাজপুত্র দেখা করলো মহারাজের সাথে। তুমি এখানে কেন এসেছো? তুমি ফিরে যাও রাজকুমার। আমি পরিণীতাকে না নিয়ে যাব না মহারাজ। বিনিময়ে আপনি আমাকে যা ইচ্ছে শাস্তি দিতে পারেন। আমাদের উত্তর রাজ্যে কোনোদিনও কালো গোলাপ ফোটেনি, কোনো মালি তা পারেনি। তুমি যদি কালো গোলাপ ফোটাতে পারো তবেই পরিণীতাকে নিয়ে যেতে পারবে, নয়তো তোমাকে খালি হাতে ফিরে যেতে হবে। ভালোবাসা দিয়ে পাথরেও ফুল ফোটে মহারাজ, এটা তো কোনো ব্যাপারই নয়। বেশ, আমি খুশি হলাম যে আপনি আমাকে এই রাজ্যে থাকার অনুমতি দিয়েছেন। যাও তবে তোমার কাজ শুরু করো। আর হ্যাঁ, তোমার কাজের সময় মাত্র 15 দিন। 15 দিনের মধ্যেই কালো গোলাপ ফুটিয়ে আমাকে সেটা উপহার দিতে হবে। যাও। এটা তো অসম্ভব। মহারাজ, মহারাজ, এটা আপনি কি করলেন? বুদ্ধির পরিচয় দিতে হবে রাজপুত্রকে, আর সাথে সে যে পরিশ্রমী এটাও প্রমাণ করতে হবে। আমার বড্ড ভয় করছে।
পরিণীতা রাজপুত্রকে চোখে হারায়। ভয় পেও না, ভরসা রাখো। তখন রাজপুত্র কিছু গোলাপ গাছ রোপণ করলো। তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না রাজপুত্র? তুমি তো আমার জন্য বোনের জীবন বেছে নিয়েছিলে, তার তুলনায় এটা কিছুই নয়। তবে গাছকে যেমন করে যত্ন নিচ্ছি, এভাবে তোমাকে আমি যত্ন নিতে পারিনি। তুমি থাকাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এর বেশি কিছুই তো চাই না আমার। সেদিন রাতে হঠাৎ করেই বাগানে একটা গরু ঢুকে পড়ে, আর সে এসে রাজপুত্রের সব গাছগুলো নষ্ট করে ফেলে। শুধু গাছের পরিচর্যা করলেই তো হবে না, গাছের নিরাপত্তা ব্যবস্থার দিকেও তো তোমার খেয়াল রাখা প্রয়োজন। তোমার হাতে আর মাত্র 5 দিন সময় আছে, যা করার এর মধ্যেই করতে হবে। আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমার আরো বেশি সতর্ক থাকা প্রয়োজন ছিল। আমি বাড়তি কোনো সময় চাইব না, 5 দিনই আমার জন্য যথেষ্ট। রাজপুত্র ভীষণ দুঃখ পায়, কিন্তু সে আশা ছাড়ে না। সে মন দিয়ে গাছের পরিচর্যা শুরু করে। পরিণীতারও ভীষণ মন খারাপ হয়, কারণ সে রাজপুত্রের সাথেই থাকতে চায়। রাজপুত্রের হার সে মেনে নিতে পারবে না। শুনলাম রাজপুত্রের ফুল গাছ গরুতে খেয়ে গেছে। একেই এখানে কালো গোলাপ পাওয়া যায় না, তার উপর এমন সর্বনাশ কি করে যে হলো, পরিণীতার মুখের দিকে তাকাতে পারি না। দেখাই যাক না কি হয়। 5 দিন পর ফুল না ফোটাতে পারলেও ওর পরিশ্রম আর নিষ্ঠার কারণে আমরা সব রানীরা মহারাজের সাথে কথা বলবো। মহারাজ নিশ্চয়ই আমাদের ফিরিয়ে দেবেন না। কিন্তু কিন্তু ওদিকে যে দক্ষিণ মহারাজ কি ভাবছেন কে জানে, তার রোষের মুখে পড়তে না হয় আমাদের। রাজপুত্র মন খারাপ করে তার গোলাপ গাছের কাছে বসেছিল। তখন সেদিক দিয়ে যাচ্ছিল মায়াপুরী। রাজপুত্রকে দেখে সে তার কাছে আসে। রাজপুত্র, কি হয়েছে তোমার? তুমি একা এখানে বসে কি করছো? মায়াপুরী, দেখো না, হাতে মাত্র 5 দিন সময় আছে। গাছগুলো গরুতে খেয়ে নিল। কালো গোলাপ ফোটাতে না পারলে পরিণীতা আর আমাকে আলাদা হয়ে যেতে হবে। তুমি ভয় পেও না, আমাকে তো একবার স্মরণ করবে। মায়াপুরী তখন জাদু কাঠি ঘোরাতে গাছে থরে থরে কালো গোলাপের কড়িতে ভরে গেল। আমরা চাই তোমরা সব সময় একসাথে খুশি থাকো, কেউ যেন কখনো তোমাদের আলাদা করতে না পারে। রাজপুত্র অনেক খুশি হয় আর মায়াপুরীকে বিদায় জানায়। মহারাজ, আমি নিজে গিয়ে একদম পাহাড়ের চূড়ায় ওই বদমাশ মন্ত্রীকে রেখে এসেছি। আর কোনো ভয় নেই। রাজপুত্র কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না। ও পরিণীতার কাছে গেছে। আমি চাই পরিণীতা আবারও প্রাসাদে ফিরে আসুক। নিজের প্রাণের ঝুঁকি নিয়েও ও আমাদের সকলকে রক্ষা করে এসেছে। ওকে ছাড়া প্রাসাদটা যেন শূন্য হয়ে আছে। আমি তবে ওদের ফিরে আসার আয়োজন করি। তবে ওরা কবে ফিরবে? আদৌ কি ফিরবে? নিশ্চয় ফিরবে। পরিণীতা বাগানে এসে দেখলো কালো গোলাপ সবে পাপড়ি মেলতে শুরু করেছে। রাজপুত্র, তুমি কোথায়? দেখে যাও, গোলাপ গাছে কত কত কালো গোলাপ পাপড়ি মেলতে শুরু করেছে। আমাকে ক্ষমা করো পরিণীতা, আমি কোনো ছলনার আশ্রয় নিতে চাই না। এই ফুল ফোটাতে আমাকে সাহায্য করেছে মায়াপুরী। কেন মন খারাপ করে আছো? আর পরীরা সাহায্য না করলে ধরার বুকে ফুল ফুটতো কেমন করে? ফুল ফুটিয়ে মহারাজকে দেওয়ার কথা ছিল, তুমি তাই দেবে। মহারাজের জয় হোক। মহারাজ, এই নিন আপনার কালো গোলাপ। বাহ, তুমি সত্যি অসাধ্য সাধন করেছো। তুমি সত্যি সব দিক থেকে রাজকন্যার জন্য উপযুক্ত। তুমি সৎ, নিষ্ঠাবান, পরিশ্রমী। আমি নিজে তোমাকে পরিণীতার কাছে নিয়ে যাব। এসো। তখন রাজপুত্রকে সাথে নিয়ে অন্দরমহলে গেলেন মহারাজ। বাবা, এই সময় তুমি অন্দরমহলে? মা, রাজপুত্র তার পরিশ্রম আর নিষ্ঠার কারণে তোমাকে জয় করেছে। তুমি তার সাথেই ফিরে যাও, আমার আর কোনো অভিযোগ নেই। কটা দিন তোমরা থেকে যাও জামাই বাবা, জামাই আদরের সুযোগটুকু দাও আমাদের। ওদিকে দক্ষিণ রাজ্যের কি অবস্থা আমরা কেউ জানি না। আমার পিতা আমাদের অপেক্ষায় আছে, আমাদের ফিরে যাওয়া উচিত। চলো
বনের পথ ধরে আমাদের যেতে হবে। আমরা আবার আসবো তোমাদের সাথে দেখা করতে। পরিণীতাকে আবারও ফিরে পেয়ে রাজপুত্র ভীষণ খুশি হলো। ওরা ফিরল দক্ষিণ রাজ্যে। তোমরা এসেছো, তোমাদের দেখে ভীষণ খুশি হয়েছি। যাও, তোমরা বিশ্রাম নাও। এই, কে আছিস? যুবরানীকে তার কক্ষে নিয়ে যা। প্রাসাদে পা দিতেই পরিণীতা জ্ঞান হারালো। পরিণীতার এমন অবস্থা দেখে সবাই আবারও চিন্তায় পড়ে গেল। রাজবধূকে খবর দাও, কি হলো পরিণীতার? আবার নতুন কোন বিপদ এলো? পরিণীতা, চোখ খোল পরিণীতা, পরিণীতা। আমি রাজবৈদ্য মশাইকে ডেকে আনতে যাচ্ছি, তোমরা পরিণীতাকে কক্ষে নিয়ে যাও। তো বন্ধুরা, এবার কি হলো পরিণীতার সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।